তাদের কিছু একটা কথাই বলতে চাই, আবার রিপিট করতে চাই, করতে চাই যে আমাদের ছেলেরা আমাদের এই আন্দোলনের একটা অগ্রণী ভূমিকা পালন করে। প্রায় 1000 মতো জুলাই আন্দোলনে মারা গেছে, তাই না? শহীদ হয়ে গেছে, তাই তো? আমরা 15 বছর ধরে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। এই 15 বছরে আমাদের বিএনপি বহু লোক মারা গেছে। ওই জুলাই আন্দোলনে আমাদের 426 জন ছাত্র নেতা কর্মী শহীদ হয়েছে। আমরা আপনাদের কাছে যেটা চাই, নিরপেক্ষ থাকবেন, সম্পূর্ণ নিরপেক্ষ থাকবেন। নির্বাচন অবশ্যই দেশে হবে, এই নির্বাচনটি হতে হবে সব সময় নিরপেক্ষ সরকারের অধীনে। আমরা চাইব এই অন্তর্বর্তীকালীন সরকার তারা সম্পূর্ণ নিরপেক্ষ থেকে এই নির্বাচনের ব্যবস্থা করবে। ছাত্র রাজনৈতিক দল গঠন করতে চাই, আমাদের এতটুকু আপত্তি নেই, বলতে আনন্দিত। ছাত্ররা রাজনীতি করবে, আসবে, তারা নতুন দল গঠন করবে, আমরা তাদেরকে স্বাগত জানাবো। তারা তাদের নতুন চিন্তা ভাবনা দিয়ে মানুষের মনোনয়ন দেওয়ার চেষ্টা করবে। কিন্তু সরকারের থেকে আপনি এদিক থেকে ক্লিয়ার যদি দল গঠন করেন, করতে যান, এই দেশের মানুষ সেটাকে মেনে নেবে না। নেবে কে? এটাই আমি বলতে চাই যে আসেন, আপনারা দল করবেন, দল করেন, আমরা প্রত্যেককে স্বাগত জানাবো, সহযোগিতা করব, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য কাজ করে যাব। একই সঙ্গে আপনাদেরকে অনুরোধটুকু জানাবো, অযথা কনফ্রন্টেশন, সংঘাতমূলক কোনো কথাবার্তা রাজনীতির মধ্যে না আনাই ভালো, আমরা আশা করি। তাই আমি বলবো যে আসুন, আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি, বক্তব্য বলাবো না। আমাদের আফাজ সাহেব অনেকদিন ধরে আমাকে বলছে, আফাজ আমাদের ছাত্র, হ্যাঁ ও এখন সে বিএনপি